কেউ হজে যায়, কেউ উমরায় যায়, কেউ আজমির শরীফে যায়, কেউ পাঞ্জাবে যায়, কেউ লখনউতে যায়, কেউ ইরাকে যায়, কেউ ইরানে যায়, একেবারে খালি হাতে কেউ যায় না। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাতুস সালাম, আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম উম্মতকে বললেন, বাবা উম্মত রে, একটা ব্যাগ আমার কাছে আছে বাবা, এই ব্যাগটা তোমার কাছে আমি দিতে চাই, তবে ব্যাগের ভিতরে তিনখানা রুটি আছে, এই তিনখানা রুটি খবরদার লক্ষ্য রাখবে। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাতুস সালাম তিনখানা রুটি উম্মতের হাতে দিয়ে দুর্গম রাস্তা পাড়ি দিল, অনেকটা দূর আগিয়ে গেল, অনেকটা দূর চলে গেল। যাওয়ার পরে নবী ঈসারও কষ্ট হয়েছে। উম্মতটা বলে, হুজুর আমার প্রচন্ড ভুখা লেগেছে, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আর রব্বুল আলামিন রিজকের কোন ব্যবস্থা আমাদের কাছে রেখেছে, হুজুর আমরা এখানে বসে যাই। আল্লাহ পাকের নবী ঈসা বললেন, আমার উম্মত রে, ব্যাগের ভিতরে তিনখানা রুটি রয়েছে, তিনখানা রুটি তুমি বার করো, তিনখানা রুটির ভিতরে আমাকে একটা দাও, তুমি একটা রুটি খাও, অবশিষ্ট রুটিটা তুমি রেখে দাও। কি বললেন? তিনটে রুটি আছে, একটা নবী ঈসা বলছে আমাকে দাও, একটা উম্মত তুমি খাও, যেহেতু আমি নবী তোমাকে অর্ডার দিচ্ছি। এ খিদের চোটে একেবারে দুখানা রুটি নবীর ঈসার বিনা হুকুমে আর একটা রুটি, দুটো রুটি উম্মত একেবারে খেয়ে নিয়েছে। নিয়ে আবার রাস্তা চলছে, আর নবী ঈসা আলাইহিস সালাতুস সালাম কোনো কথা তিনি বললেন না, যেহেতু আল্লাহর নবী, কোনো কথা আলাপ আলোচনা না করে টুকটুক টুকটুক করে হেঁটে 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 আবার দুর্গম রাস্তা পাড়ি দিলেন। অনেকটা দূর এগিয়ে গেছে, যাবার পরে একটা গাছতলা দেখে চুপচাপ বসে বলছে, বাবা ব্যাগের ভিতরে যে তিনখানা রুটি ছিল, একটা তুমি খেয়েছো, একটা আমি খেয়েছি, অবশিষ্ট যে রুটিটা আছে ওটা তুমি বার করো, তুমি হাফ আর আমি হাফ খেয়ে অন্তত ভুকাটা নিবারণ করব। এ তখন কলে পড়ে গেছে যে আমি তো একেবারে দুটো চালিয়ে দিচ্ছি, একটা খেলে হয়তো আমার ভুকা নিবারণ হবে না, একেবারে দুটো কেমন করে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে আমি বলি। এজন্য তিনি এমন একটা ভাম করলেন, এমন একটা কায়দা দেখানোর চেষ্টা করলেন যে রুটিটা কি হয়েছে আমি মনে হয় জানি না, ব্যাগের চেনটা টেনে ভালো করে চিত পাত কাত উবুড় করে নবী ঈসাকে বোঝাতে চাইলেন, হুজুর ব্যাগের 3 নাম্বার রুটিটা কি হয়েছে এটা আমি জানি না, এটা আমি বলতে পারবো না। ঘুরিয়ে বলি, যে আল্লাহর নবীর বন্ধু সে আল্লাহর কি? আল্লাহর নবীর বন্ধু মানে আল্লাহরে মহব্বতের বান্দা, প্রিয় বান্দা। আর যে নবীর দুশ্মন সে আল্লাহর কি? নিশ্চয় দুশ্মন। আমার শোনাচ্ছেন ভাইরা, নবী ঈসা বললেন, ব্যাগের রুটিটা কি হলো তুমি জানো না? তা বলে, না জানি না। ও সোনার মানিকেরা, ও দক্ষিণ 24 পরগনার ভাইরা, ও বাপজিরা ঠান্ডা মাথায় শুনে রেখে দাও, আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম উম্মতের হাতটা ধরে কোনো কথা বলে না। ব্যাগের রুটি কি হয়েছে জাগো, আমার আর খোঁজ নিয়ে লাভ নাই, তবে সময় হলে আমি জিজ্ঞাসা করব। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম উম্মতকে বললেন, বাবা উম্মত, আয় বাবা উম্মত রে, চলো চলো আমরা গন্তব্য স্থানে যেতে চাই। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম উম্মতের হাত ধরে যেতে যেতে দেখে সামনে বিশাল বড় একটা নদী পড়েছে, অথবা বিরাট বড় একটা সাগর পড়েছে। এই নদী বা সাগরটা পার হতে হবে। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম উম্মতকে বললেন, বাবা সাগর নদীটা তো পার হতে হবে। হুজুর আমি এই নদী পার হব না, কারণ এখানে বোট নাই, এখানে নৌকা নাই, এখানে জাহাজ নাই, নদীর উপরে কোনো ভেলা নাই, নদীর উপর দিয়ে কোনো ব্রিজ নাই। আল্লাহ
হযরত ঈসা আলাইহিস সালাম উম্মতের হাত কানা ধরলেন। এরকম ভাবে উম্মতের হাত কানা ধরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই নদীর উপর দিয়ে হেঁটে পার হয়ে গেল। সবাই মিলে হলো না, এটা মহব্বতে হয় না? সুবহানাল্লাহ। নদীটা পার হয়ে গেছে, নদীর পানি ডুবে গেল না, চুপেও গেল না, ফেরাউনের মতো চুপুনিও খেলো না। যেই পার হয়েছে ঈসা নবী উম্মাদকে বলছে, বাবু একটা কথা বলবো। তা বলছে বলো। তা বলছে নদীটা পার করেছে কে বলো দিন? তা বলছে নদী যিনি পার করেছেন আমাদের, তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলেন কে বলছে বলেন দিন? উম্মাদ বলছে। তা বলছে সেই আল্লাহর দিক চেয়ে বলো তো ব্যাগের রুটিটা কি হলো? ও তখন বলতেছে ও আমি জানি না। জানে না? জানে না, জানে না বা নিশ্চয়ই জানে। ও নদী পার করেছে আল্লাহ, এক বাক্যে স্বীকার করেছে। আর ব্যাগের রুটি কি হয়েছে ও আমি জানি না। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম টুক 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 করে উম্মতকে নিয়ে দুর্গম রাস্তা পাড়ি দেয়। উম্মত বলে হুজুর আর চলতে পারি না, পেট পিঠে ঠেকে যায়, পেট পিঠে ঠেকে যায়, আমার আর হাঁটার ক্ষমতা নাই, আমার আর চলার কোনো ক্ষমতা নাই, আর মনে হয় আমি চলতে পারবো না, কারণ প্রচন্ড ভোকা লেগেছে, প্রচন্ড ক্ষুধা আমাকে লেগে গেছে, আমার কিছু খাবার ব্যবস্থা আপনি করুন। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট বড় জঙ্গল দেখতে পেল। আর ওই জঙ্গলের ভিতরে নিজের ডান হস্ত খানা, নিজের ডান হাত মোবারক খানা যখন উঁচু করে ধরেছে, আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালামের হস্ত দুখানা হাতের ইশারা করে সামনে একটা জ্যান্ত হরিণ হাজির হয়ে গেল। কি এসেছে? একটা হরিণ এসেছে। আর আমরা এত নামাজ পড়ি বাপ, গইলের গরুটা যদি একবার ফকসে যায় যে আমি এশার নামাজ পড়বো, বাবু তুই এদিক সরিয়ে আয় দে, গরু শুধু লাফায়। ঠিক না ভুল? আমার শোনাচ্ছেন ভাইরা। আর নবী ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু সালাম হাত উঁচু করেছে। এনারা হলেন আল্লাহর নবী। আর ইশারা এসেছে মানে এটা নাম হচ্ছে মোজেজা। কি নাম? মোজেজা। যেই এসেছে উম্মাত আর নবী ঈসা হরিণটাকে ধরে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবাই করেছে। নবী ঈসার উম্মাত মিলে, দুজনা মিলে ওটা রান্না বাড়া করে সুন্দর করে রান্না করে উম্মাত আর নবী ঈসা খেয়েছে। খেয়ে বলছে বাবু একটা কথা বলবো। তা বলছে কি বলেন? তা বলছে কথাটা হলো এই যে হরিণের গোস্ত কে খাবিয়েছে বলো দিন? তা বলছে হরিণের গোস্ত যিনি খাবিয়েছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলেন। কারণ আল্লাহ ছাড়া কেউ খাওয়াতে পারে বা কেউ পারে না। যিনি খাবিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। তা বলছে সত্যিটা বলো তো বাপ, ব্যাগের ৩য় নাম্বার রুটিটা কি হলো? ও আবারও কলে পড়ি বলছে হুজুর ও আমি জানি না। আচ্ছা, যিনি আল্লাহর নবী ইনি জানেন না? জানেন না? আর নবী ঈসা মনে মনে নিয়ত করেছে এর জবান দে বার করবো ইনশাআল্লাহ। আব্বা জানা ভাইয়েরা, মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় কথাটা শুনে রেখে দেন। ও সোনার মানিকেরি, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। আল্লাহ পাকের নবী তাফসীরের কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাম টুক 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 করে উম্মতের হাত কানা ধরে, উম্মত পিছনে, নবী ঈসা সামনে, টুক টুক করে হাঁটতে হাঁটতে আরো সামনের রাস্তা অগ্রসর হলো, আরো সামনের দিকে এগিয়ে গেল। জমিন থেকে একটা মাটির ঢেলা তুলল, 3 ভাগে বিভক্ত করে ঈসা নবী যেন বিড়ি বিড়ি করে ঠোঁটটা নাড়িয়ে ওই মাটির
ঢেলার উপরে ফোগ দিয়ে দিল। আল্লাহর কুদরতের কারিশমায়, আমার আল্লাহর কুদরতি খেলায় ওই মাটির তিনটে ঢিল তিন টুকরা সোনা হয়ে গেল। একটু বাপ বেটা মিল করে হয় না, নারাইতে গেবে। এখন সব বাড়ি বাড়ি পীর হয়েছে নাকি? বাড়ি বাড়ি পীর, গ্রামে গ্রামে পীর, পাড়ায় পাড়ায় পীর, পীরে পীরে শুধু ঠেলা ঠেলি। এত বড় বড় যখন পীর, একটা মাটির ঢেলা দিচ্ছে, অন্তত বোগা একটা সোনা করি দাও। পীর দেখবেন আস্তে আস্তে নরম হয়ে যাবে। আমার সোনার চান ভাইয়েরা, আমার জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, উম্মাত, ওই তিনটে সোনার দোলা দেখে ওর মাথায় কাজ করছে না। বলছে ইয়ে তো সোনা তৈরি করা মেশিন গো। মাটির ঢিল নিল আর বিড় বিড় করে পড়ে ফুক দিল আর সোনা হয়ে গেল। একটা কথা মনে পড়ে গেল, কাবার চত্বর থেকে ঘুরে এসেছি। আল্লাহর নবী সাহাবারাও সোনা বানাতে পারতেন, জোরে বলে। নাম তার আবু জেহেল। একদিন মস্কারা করছে, কি করছে বলেন দিন? মস্কারা করছে। একটা ফকির গেছে, টুকটুক করে হেঁটে একটা ফকির গেছে। ফকির যে আবু জেহেলের কাছে যেয়ে বলছে, ভাই আল্লাহর রাস্তে কিছু দাও। যেই বলেছে ওর মাথা গরম হয়ে যায়। আল্লাহর রাস্তে মানে আমাকে স্যার বলবি কি বাবু বলবি কি বিরাট পাওয়ার ম্যান বলে বলবি যে মনিব আমাকে কিছু দাও, তাহলে তো আমি তো দেবো। এতে আবার আল্লাহকে টানছিস কেন? যেই বলেছে, ফকির তখন চিন্তা করলেন যে এ কোন ধরনের লোক, আমি আল্লাহর নাম নিয়ে চাইলাম, না হয় না দেবে, এত কথা শোনালো। ওই দূরে দেখ, কাবার চত্বরের ইন্না সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ার নিকটবর্তী চার জানু এক জায়গায় হয়ে একজন বসে আছে। ওনার নাম হচ্ছে শেহরে খোদা আলী। লিমাজা তাবকে ইয়া আলী, আল্লাহর নবী সাহাবা আলী বসে রয়েছে। যা আমার থেকে আলীর কাছে গেলে আলী তোকে আমার থেকে বেশি টাকা দেবে, বেশি সোনা দানা। বলছে আলী খুব গরিব, আমি জানি আলী দিতে পারবে না, আপনি কিছু দেন। বলে যা আলীর কাছে। ফকিরকে পাঠালেন শেরে খোদা আলীর কাছে। আর আবু জেহেল চিন্তা করলেন যে আমি আজকের একটা কাজ করেছি, যেহেতু আলী কিছু দিতে পারবে না, আর আমি বৈঠক করে বলে দেবো মোহাম্মদের সাথে যারা মেশে তারা মানুষের উপকার করতে পারবে না, আর পারেও না, তোমরা যেও না, তোমরা যেও না, তোমরা পারবে না। এই বলে মস্কারা শুরু করেছে। আর ফকির যে সালাম দিয়ে বলছে আমাকে কিছু দেন। আলী দুই পকেটের হাতে কেতাবের ভিতরে এসেছে, দুই হাত পকেটের ভিতরে ভরে দিয়েছে। ভরে দিয়ে হাত বার করে বলছে দেখো বাবু আমার কাছে কিছু নেই। বলে কিছু যদি না থাকে একটু দোয়া দেন। শেরে খোদা আলী কয়েকবার নবীর প্রতি দরুদ শরীফ পড়ে হাতে ফুঁক দিয়ে বললেন হাত খুলবে না, বাড়ি চলে যাও। ফকির আবু জেহেলের বাড়ির পাড় দিয়ে যাচ্ছে। যেতে 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 সেখানে দেখবেন বাঘের ভয় ঠিক সেকিনে যেই রাত পয়। আবু জেহেল বলছে আলী তোকে কি দিয়েছে? বলে কিচ্ছু দেয়নি, একটু দোয়া দেশে হাতের ভিতরে। বলে দোয়া আবার দেখা যায় নাকি? কই দেখাতো। বলে দেখানো যাবে না, বাড়ি যেয়ে খুলবো। বলে না, খুলতে তোর হবে। ফকির তা খুলবে না, আবু জেহেল তা ছাড়বে না। জোর করে মুঠো খুলে দেখে হাতের মুঠোর ভিতরে একটা সোনার দোলা। জোরে বলে, এটা সবাই মিলে হয় না। আবু জেহেলের চোখ তো কপালে উঠে গেছে। ফকির যে বলছে হুজুর সোনার দোলা কি করে আসলো? তা বলছে নবীর প্রতি কয়েকবার দরুদ পড়ে হাতে ফুঁক দিয়েছি, আল্লাহর কুদরতির খেলায় তোমার ওই দরুদের সওয়াবের অংশটা আল্লাহ সোনা বানিয়েছে। জোরে বলে। ফকির বলছে সোনা মানে কি বাপ? সোনা মানে সম্পদ। সম্পদ। ফকিরকে লক্ষ্য করে নবী ঈসা উম্মাদকে লক্ষ্য করে বলছে শোনো, একটা সোনার টুকরা তোমার, যেহেতু একটা রুটি তুমি খেয়েছো আর একটা আমি খেয়েছি, এটা আমার। আর তৃতীয় নাম্বার এই সোনার দোলাটা, তৃতীয় রুটি যে খেয়েছে এই দোলাটা সেই পাবে। ফকির বলছে ইস,
বড্ড ভুল করলাম যে, সত্যি বললি তো দুটো আমার পাওনা হতো। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম টুক 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 করে হাঁটতে শুরু করলো। নবী ঈসার উম্মত শুরু করে দিল, ও আল্লাহর নবী ঈসা, আমি শুনেছি নবীরা কোনোদিন মিথ্যা বলে না, নবীরা বানোয়াট কথা বলে না, নবীরা কোনো বাজে কথা বলে না, নবীদের জবান দিয়ে যেটা বার হয় এটাই সত্য কথা তারা বলে। ও আল্লাহর নবী ঈসা লজ্জা শরমের শর্মিন্দার মাথা খেয়ে বলছি, যেহেতু সোনা মানে সম্পদ, হুজুর আপনি হুকুম দিয়েছিলেন একটা রুটি খাওয়ার জন্য, আমি একেবারে দুটো রুটি খেয়ে ফেলেছি, দুটো সোনার দোলা আপনি আর একটা আমাকে দিয়ে দেন। আল্লাহর নবী ঈসা বললেন, বাবা এতক্ষণ ধরে তুমি কেন মিথ্যা বললে, তুমি মিথ্যার আশ্রয় কেন নিলে? হুজুর আমি সোনা দেখে আর থাকতে পারি না, এজন্য আমার মিথ্যা কথাটা সত্য কথা বলে ফেলেছি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, সোনার দোলাটা আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহ পাকের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম ওই সোনার দোলাটাকে নিয়ে উম্মতের হাতে তুলে দিল। উম্মতের দুটো সোনার দোলা, আর ঈসা নবীর কাছে একটা রয়েছে। আল্লাহ পাকের নবী ঈসা বলতে লাগলো, আয় আমার উম্মত রে, বাবা চলো গন্তব্য স্থানে যেতে হবে, এখনো আমাদের সফর শেষ হয় না। হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি চাইলে সোনা বানাতে পারবেন, আপনি হলেন সোনা বানানো মেশিন, কারণ আমার আল্লাহ আপনার জবান দ্বারা আপনার হাত দ্বারা আল্লাহ পাক সোনা বানাতে আপনার ক্ষমতা দান করেছে, এজন্য মাটি তুলে আপনি সোনা বানালেন, আপনি ইচ্ছা করলে সোনা বানাতে পারবেন। আয় আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাতু সালাম আপনার কাছে যে সোনার দোলাটা আছে ওই দোলাটা আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাতু সালাম ওই সোনার টুকরা সোনার দোলাটা উম্মতকে দিয়ে দিল। উম্মত বিরাট খুশি হয়ে গেল, চিন্তাই করতে হলো না, পকেট মারতে হলো না, কারোর দোকান ভাঙতে হলো না, নবীর সাথে বেড়াতে বেড়াতে তিনটে সোনার দোলা পেয়েছি, বিরাট সম্পদের মালিক হয়ে গেছি। আল্লাহ পাকের নবী ঈসা বলেছিল, আয় আমার উম্মত রে, আর বেশি দিন লাগবে না গন্তব্য স্থানে পৌঁছাতে। উম্মত বললেন, হুজুর বিয়াদবি মাফ করুন, আমার ছেলের কথা মনে পড়ে গেল, আমার মেয়ের কথা মনে পড়ে গেল, আমার বিবি বাল বাচ্চার কথা মনে পড়ে গেল। আয় আমার নবী গো, আপনার সাথে আর আমি যেতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি একটু বাড়িতে চলে যাব। আল্লাহ পাকের নবী বললেন, উম্মত রে তোমায় না 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 না, আমার গন্তব্যে স্থান যাওয়া হলে তুমি বাড়ি যাবে, তোমায় ভালো হবে। হুজুর আপনার সাথে আমি আর যাব না, বাড়ি যাব। ঈসা নবীর উম্মত রাস্তা দিয়ে বাড়ির পথে রওনা হয়ে গেল। হঠাৎ তিনি রাস্তায় চলতে 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 কিতাবের ভিতরে এসেছে, প্রতিমধ্যে রাস্তার উপরে দুটো ডাকাতের সাথে দেখা হয়ে গেল। আয় বাবু তোমার কাছে কি আছে, তাড়াতাড়ি করে পার করো, আমরা হলাম দুটো ডাকাত, তোমার কাছে কি আছে তুমি বলে দাও। ঈসা নবীর উম্মত বলে, আমার কাছে কিছু নাই, তোমরা আমাদের ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আমি কতদিন সফরে ছিলাম, আমি আমার বিবির সাথে দেখা করব, আমি আমার সন্তানদের সাথে দেখা করব, তোমরা আমাকে ছেড়ে দাও, বিরক্ত করো না। দুই ডাকাতের এক ডাকাত অস্ত্র বার করে বলে, যদি সত্য না বলো দুনিয়ার জমিন থেকে সরিয়ে দেব। ওই সময় দুই ডাকাতের এক ডাকাত বললেন, শুনে রেখে দুই ডাকাতের এক ডাকাত যেই জিজ্ঞাসা করে, আল্লাহ পাকের নবী হযরত
ঈসা আলাইহিস সালাতুস সালামের উম্মতটা নিজের দুই পকেটের ভিতরে হাত ভরে দিল, ভরে দিয়ে তিনটে সোনার দোলা পার করে বলছে, বাবু আমার কাছে তিনটে সোনার দোলা আছে, এক কাজ করো আমরা তিনজনে ভাগ করে নেই। কি বলেছে? আমাদের কাছে তিনটে সোনার টুকরা আছে, আমরা তিনজনে ভাগ করে নেই। ডাকাতরা বলছে, ফিরি ফিরি যখন পেয়ে একবার গেছি, ছিনতাই করতে হলো না, লোকের পেট ফাটতে হয়নি, শিং কাটতে হয়নি, আপনার আরেঞ্চেস ভাঙতে হয়নি, এত পুরস্কার করা উচিত। আয় এক কাজ করো, আমাদের কাছে কিছু পয়সা আছে, এই পয়সা তোমাকে দিচ্ছি, দোকানে যেয়ে আমরা পাহারা দিচ্ছি তোমার সোনা, ওই দোকানে চলে যাও, দোকানে যেয়ে তুমি কিছু খাবার কিনে নিয়ে এসো। ঈসা নবীর উম্মত বলছে, ও হবে না, খাবার কিনে নিয়ে আসবো না। তার মানে আমি যদি খাবার কিনতে যাই আর তোমরা নামে চোর, তোমাদের বিশ্বাস করা কঠিন। ডাকাত মানে বিশ্বাস করা বিরাট কঠিন ব্যাপার। এই সোনানে তোমরা পালাবা, ওর থেকে দুই বন্ধুর এক বন্ধু থাকো, আর এক ডাকাত তুমি যাও খাবার কিনতে, আমরা দুজনে কানে পাহারা দেব। কি বেরেন দেখে। দুই ডাকাতের এক ডাকাত দোকানে গেছে, কি বলেন দিন, খাবার আনতি। ও মনে মনে চিন্তা করছে যে খাবার, আমার খাবারটা আমি খেয়ে যাই। আর এরা দুজন চিন্তা করছে, শোন, ও যেই আসবে শুধু বলবো লেট হলো কেন বল, ও একটা বিবরণ দেবে, যেই বিবরণ দেবে না ওর কিল আর ঘুষি চড় মারতে মারতে দুনিয়াতে সরিয়েই দেব। আমরা 1.5 কান করে ভাগ করে নেব। ককান কটা করে নেবে? 1.5 কান করে ভাগ করে নেবে। এরা দুজন আলোচনা করছে, আর ও বলছে আমি তিনজনার খাবার নিয়ে কি করব, আমারটা আমি খেয়ে যাই। দোকানদারের বলছে, ভাই তোমার কাছে ভালো মতন বিষ আছে? তাহলে কি হবে? তা হচ্ছে আমার না একটু লাগবে। আবার দোকান থেকে ওর খাবার খেয়ে ভালো বিষ নিয়ে ওই খাবারে মাখিয়ে দিয়ে বলছে, বিষ মাখানো খাদ্য ওরা দুজন খাবে, আর 3টে সোনা আমার হবে, আমি নেব। এভাবে আলাপ আলোচনা করে সোনায় খাবারে বিষ মাখিয়ে আস্তে 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 উনি গুটি গুটি পায়ে হাঁটতেছে, আর মনে মনে ভাবতেছে, আমি হলাম ডাকাত, 3টে সোনা মানে বিরাট সম্পদ, জীবনে আমার খাটা লাগবে না, সোনার দোলা তো আর খাটবো না, ইতি আমার জীবন, লাইফ আমার গড়ে যাবে, চলে যাবে। যেই গন্তব্য স্থানে পৌঁছিয়েছে, এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলা হযরত মাওলানা কালিমুল্লাহ সাহেব জোরে বলেন জিন্দাবাদ। জোরে হয় না জিন্দাবাদ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সোনার চান ভাইয়েরা, ভাই এসেছে মানে আমি মুক্তাসার করব, আর লম্বা নয়। আমার সোনার চান ভাইয়েরা, আমার জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, বেশিক্ষণ সময় নেব না। কই ভাই, কই আমার সোনার চান ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় ভাই। কারণ ভাইয়ের সাথে আমার এমনি কমেন্টে কথা হয়, কিছু বলেন দিন। ভালো ভালো বক্তা এসে গেছে, পশ্চিম বাংলার স্বনামধন্য বক্তা কালিমুল্লাহ ভাই জিহাদি এসে গেছে। আমার সোনার চান, যেটা আমি বলছিলাম, এখন ডাকাত তো এখানে হাজির হয়ে গেছে, আর এরা বলছে, এই আই লেট হলো কেন বল। যেমন আলোচনা, যেমন মাসোয়ারা হয়েছে, সেরকম কাজ হবে। মাসোয়ারা করে কথায় কথায় হাত তুলেছে, আর কিল ঘুষি চড় মারতে মারতে ওরে কিলুইয়েই মেরে ফেলেছে। কারণ সোনা 1.5 কান করে নেবে দুজনে। বলছে, এই মারপিট করে তো কষ্ট হয়ে গেছে, তা ভাগ করার আগে এক কাজ করা যাক। তা বলে কি? তা বলছে, খাবারটা অন্তত খেয়ে নেই, খাবারটা খেয়ে নেই। অবাব, এরা দুজন তো জানে না যে খাবারে বিষ আছে কি না। দুজনে মিলে খাবার খেয়ে এরাও বিষের কারণে মারা গেল। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, সোনার মালিককে? যেখানকার সোনা সে কিনে না বাপ,
দুনিয়া ছেড়ে আমাদের যেতে হবে না কবরে? তাহলে দুনিয়ার নবীজি বললেন সায়াতু জাবানু আলা উম্মতি ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনা হিসাবা। দুনিয়ার মাল সম্পদের মায়ায় পড়ে আখেরাতকে ভুললে হবে না। আমার শোনাচ্ছেন ভাইয়েরা, নামাজটা নামাজের মতো, সময়ের মূল্য দিতে হবে। সময় এখন কোন সময় চলছে, সময়ের মূল্য দেওয়া এবং আল্লাহ পাক আলোচনা শোনা বোঝা উভয়কে তৌফিক দান করুক। আমার ভাষাগত দিক থেকে যদি কেউ অন্তরে ব্যথা পেয়ে থাকেন আল্লাহর রাস্তে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই সাথী, আমাদের যে প্রধান বক্তা